তো গতকালকের ভিডিওতে দেখাইছিলাম বুড়ি পরিষ্কার করা। তো এত কষ্ট করে যদি বুড়ি পরিষ্কার করি সেটা যদি না খাই কেমন হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আসলে বুড়ি রান্না করব, সে সাথে একটু ডাউলও থাকবে আর কি। তো ডাউলের সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, কাঁচামরিচ। আর ডালটা আগে কিন্তু আমি ভেঙে নিছি। এরপরে এই যে দেখেন আমি শুধু এখানে ভুঁড়িটা টুকরো করা যেটা ছিল সেটা আমি হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে আর কি প্রেশার কুকারে অনেকগুলো সিটি দিয়ে নিছি। কারণ হচ্ছে বুড়ি কিন্তু অল্পতে সেদ্ধ না হলে কিন্তু খাওয়া যায় না আর কি। তো এরপরে হচ্ছে আমি ডাইলে বাগার দিয়ে নিছি। এরপরে আমি হচ্ছে বুড়িটা এভাবেই রান্না করি আর কি বাসায় বেশিরভাগ। তো আসলে সচরাচর তেমন বুড়ি খাওয়া হয় না, তো মাঝে মধ্যে আর কি খাওয়া হলো। তো এরপরে আমি এখানে জিরা, তারপর হয়েছে লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু একটু মশলার উপাদান দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে এরপর হচ্ছে আমি সিটি দেওয়া যে ভুঁড়ি রাখা ছিল সেটাই আর কি ঢেলে দেব। আর এখানে মূলত আমি ব্লেন্ডার করে আদা রসুন করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। আর এটি ভালো করে হচ্ছে আপনার কষাইয়ে নিতে হবে। তো মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু ঘ্রাণও বের হবে, তারপরে মশলার ভিতরে আপনার ভুঁড়িটাও সুন্দর ভালোভাবে যাবে আর কি। তো এই জন্য আমি হচ্ছে একটু পানি দিয়ে কষাই নিতেছি। আর এখানে আমি হলুদ মরিচ একবারই দেব না, কারণ যেহেতু বুড়ির সাথে দেওয়া আছে আর তো আলাদা দেওয়ার দরকার নাই। তো এভাবে রান্না করলে আর কি অনেকটা মজা হয়। কেউ বুড়ির সাথে অনেকে দেয়, আলু দেয়, তারপর বেগুন দেওয়া যায়। তো আমি আজকে আলু দিয়ে আবার পরবর্তীতে রান্না করব। এটা শুধু আজকে শুধু খালি রান্না করতেছি আর কি। তো আসলে বুড়ি খাওয়া যে কত মজার, অনেকেই তো গরুর ভুঁড়ি সেই মজা করে খান রুটি দিয়া, পরাটা দিয়া। তো আসলে এভাবে বাসায় খেলে কিন্তু অনেক ভালোই লাগে আর কি। তো আসলে রান্নার উপরে নির্ভর করে আপনার স্বাদ। তো আমি এভাবেই রান্না করি। যে মানুষটি কখনো আপনাকে কষ্ট দেবে না বলে হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছিল, তো আসলে সেই মানুষটার কথা ভাবলেই মনে হয় একদিন দেখবেন আসলে অবহেলাতেই আপনার সবচেয়ে বেশি একা, সবচেয়ে বেশি কষ্ট পাওয়া লাগবে। তো এই যে দেখেন আমার ডাল কিন্তু রান্না হয়ে গেছে আর বুড়িয়ে দিকে হইতে আছে। তো আসলে মেয়েদের জীবন এটাই, মেয়েদের কোনো আপনজন বলতে কিছুই নাই, একমাত্র নিজে আপনজন ভাবতে হবে আর আল্লাহর উপর ভরসা করতে হবে। কারণ আল্লাহই আমাদের একমাত্র পরিকল্পনাকারী। তিনি যেটা ভালো পরিকল্পনা করে রেখেছেন তার উপরে তো হাত নাই। আর আমরা যেটা যতই পরিকল্পনা করি না কেন আমাদের পরিকল্পনা সফল হবে না আল্লাহ যদি সাহায্যকারী হিসেবে আমাদের পাশে না দাঁড়ান। তো এই তো আজকের মতো আমার রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বুড়ি কেমন হলো?